সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে সিতাইয়ের উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনা শুরুর মুহূর্তে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিনহাটা কলেজ চত্বর। জানা যায় মোট 12 রাউন্ডের ভোট গণনা হবে। রাজনৈতিক মহলে ধারণা নির্বাচনের মূল লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হবে। তবে প্রসঙ্গত বলা যেতেই পারে, বিজেপি ছাড়াও সিপিআইএম এবং কংগ্রেস প্রার্থীদের লড়াইয়ে পিছিয়ে থাকবে না। নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বারবার শোনা গিয়েছিল এখানে জামানত বাজেয়াপ্ত হবে বিরোধী দলের। তবে আর কয়েক ঘন্টার পরেই স্পষ্ট হবে রাজনৈতিক মহলের ধারণা। ইতিমধ্যে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন একবার শুনবো। এবারে কম হয়েছে, যেখানে লোকসভা নির্বাচনে ৭৭% হয়েছিল, এই নির্বাচনে সেটা ৭১%-এর কিছু বেশি ভোট পড়েছে। কিন্তু আফটারঅল সব মিলিয়ে আমরা মনে করি একটা সর্বোচ্চ রেকর্ড তৈরি হবে। সমস্ত বিরোধী দল যারা আছে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এবং 12 রাউন্ডের এই গণনা কি মনে করছেন কত রাউন্ডের পরেই পরিষ্কার হবে ফলাফল? প্রথম রাউন্ড থেকেই ফলাফল আপনারা বুঝতে পারবেন যে সিকোয়েন্সটা কোন দিকে যাচ্ছে। কারণ প্রত্যেকটা রাউন্ড, কোনো রাউন্ডে পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা রাউন্ডে আমাদের তৃণমূল কংগ্রেস এবং সঙ্গীতা রায় তিনি প্রত্যেকটা রাউন্ডে এগিয়ে থাকবেন। এটা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার থেকে আমি বলছি যে কোনো রাউন্ডে পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা রাউন্ডে এগিয়ে যাবে। 6টি বিধানসভার উপনির্বাচন চলছে একই সাথে, উপনির্বাচনের ফলাফল কাউন্টিং চলছে এবং সেই জায়গায় মাদারিহাট নিয়ে কি বলবেন? সেখানে কি ছাড়বেন নাকি সেটাকে? না, মাদারিহাট আমরা জয়ী হব, আমরা অবশ্যই বলেছি, এবং সেটা জয়ের মার্জিনটা আমাদের খুব বেশি হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস মাদারিহাটে এবার আসন পুনরুদ্ধার করবে, এটা আমার আত্মবিশ্বাস আছে। ভোটের পরে বিরোধীরা আশঙ্কা করছে যে একটা ভোট পর্ব অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ লোকসভা ভোটে জেতার পরে আমরা কোনো জায়গায় কোনো ধরনের অশান্তি করতে দিইনি। এটা তৃণমূল কংগ্রেস যারা 2011-এ আমরা বিজয় মিছিলের বদলে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম এবং আমরা বলেছি বদলা নয় বদল চাই, এবং সেই স্লোগান, আমাদের নেত্রীর স্লোগানকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে আমরা শান্তির বার্তা মানুষকে দিয়েছি। এবারও আমরা এই উপনির্বাচনের প্রাক্কালে মানুষকে সেই বার্তা দিয়েছি, এবং কাউন্টিংয়ের আগের দিন গতকাল আমরা যখন কাউন্টিং এজেন্টদের দিয়ে মিটিং করি তখনও তাদের উদ্দেশ্যে এবং আমার এলাকার সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে আমরা এই বার্তা দিয়েছি যে নির্বাচনে জয়ের পর সমস্ত মানুষকে অভিনন্দন জানিয়ে আমরা মানুষকে শুভেচ্ছা জানাবো, কারণ মানুষের রায়ে আমাদের প্রার্থী সর্বোচ্চ ভোটে জয়ী হবেন। অতএব কোনো জায়গায় কোনো অশান্তির কোনো সুযোগ যাতে বিরোধীরা কোনো প্ররোচনা করে তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ থাকব। নিউজ 7/24x7।